আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে আমরা স্ট্যান্ডার্ড গ্যালারকিন মেথড নিয়ে কথা বলবো। বেসিক্যালি এই স্ট্যান্ডার্ড গ্যালারকিন থেকে প্রতি বছর অবশ্য প্রশ্ন আসে। রেসিডুয়াল থেকে প্রশ্ন আসে, স্ট্যান্ডার্ড গ্যালারকিন থেকে একটা প্রশ্ন আসে বা দুটো মিলে প্রশ্ন আসে। আর পাশাপাশি হচ্ছে কোলোকেশন মেথড এবং হচ্ছে রিচ মেথড থেকে মাঝে মধ্যে হয় কোলোকেশন আসে, না হলে রিচ মেথড আসে। এখন আমরা সলভ করার চেষ্টা করি। আমাকে পরীক্ষায় বলতে পারে ইউজিং ফাইন্ড দ্য সলভ দ্য বাউন্ডারি ভ্যালু প্রবলেম ইউজিং স্ট্যান্ডার্ড গ্যালারকিন মেথড। সো স্ট্যান্ডার্ড গ্যালারকিন মেথড না বলে আরও কয়েকভাবে বলতে পারে। আমাকে বলতে পারে মডিফাইড গ্যালারকিন মেথড, আমাকে বলতে পারে শুধুমাত্র গ্যালারকিন মেথড, আমাকে বলতে পারে ভেরিয়েশনাল মেথড অর ভেরিয়েশনাল ফর্মুলেশন, আমাকে বলতে পারে উইক ফর্মুলেশন টেকনিক, আমাকে বলতে পারে ম্যাট্রিক্স অ্যাপ্রোচ অর ম্যাট্রিক্স মেথড। যেভাবেই বলুন আমরা এই মেথডে করব। এখন এক্ষেত্রে আমরা সবসময়ের জন্য আমরা ট্রায়াল সলিউশন বিবেচনা করে নিই। ইউ অফ এক্স ইকুয়াল টু থিটা নট প্লাস জে ইজ ইকুয়াল টু 1 টু এন অ্যাজ এ থিটা জে। এখন আমি আমার অ্যাসাইনমেন্টের 9 থেকে 12 নম্বর কোয়েশ্চেনগুলিতে ছিল কি ইউজিং টু ইকুয়াল এলিমেন্টস, 4 এলিমেন্টস, সেগুলি কিন্তু এগুলির মতো প্রায় কাছাকাছি। সো এখন এক্ষেত্রে আমার যদি বাউন্ডারি ভ্যালু প্রবলেম যদি এরকম যদি হয়, যেমন ডিডিএক্স অফ পি অফ এক্স ডিইউ ডিএক্স প্লাস কিউ অফ এক্স ইউ অফ এক্স আর অফ এক্স ইকুয়াল টু 0 যদি হয়, যেমন এক্সের মান মানে x1 থেকে x2 এর মধ্যে ভ্যারি করছে, দিস ইজ দ্য ডোমেইন, যদি এই স্ট্রাকচারে যদি থাকে আমরা মুখস্থ রাখবো। মুখস্থ রাখলে ভেজাল কম, একটা মুখস্থ রাখাই যায়। মডিফাইড গ্যালারকিন ইকুয়েশন বিকামস, অর্থাৎ এরকম হয়ে যাবে। এটা কিন্তু আমরা আমার যে অ্যাসাইনমেন্ট আমি এগুলো সলভ করে দিয়েছি ইতিমধ্যে, সেগুলো হচ্ছে ইউজিং 4 ইকুয়াল লেন্থস এলিমেন্টস, সেক্ষেত্রে আমি যেভাবে সলভ করছি ঠিক সেমভাবে। সো আমরা আগে যদি এরকম হতো, আমাদের আগে কীরকম আসছে মনে আছে না, এই যে আগে ইউ ছিল আর কি, এখন ইউকে যেহেতু আমরা অনেকটা প্যারামিটারের সাথে বিবেচনা করছি সেই জন্য ইউ আসবে না, অর্থাৎ ইউ এর পরিবর্তে এ আইজে চলে আসবে আগের যে অংশটুকু ছিল। তারপর পি অফ এক্স আছে, এখানে আগে আর আই ছিল, আর যে ছিল জাস্ট আর আই আর জের পরিবর্তে থিটা জে চলে আসবে। যেমন আগে ছিল পি অফ এক্স ডি আর আই ডিএক্স ডি আর জে ডিএক্স, শুধুমাত্র আর আই এর পরিবর্তে কী হয়ে যাচ্ছে, আগে যেখানে আমাদের আর আই এক্স ছিল আর আই জাস্ট আর এর পরিবর্তে কী হয়ে যাবে থিটা আই এক্স হয়ে যাবে। তাহলে আর যে এক্স এর পরিবর্তে থিটা জে এক্স হয়ে যাবে, ভেরি সিম্পল। জাস্ট আমরা পি অফ এক্স ডি আর আই ডিএক্স ডি আর জে ডিএক্স বসালাম, কিউ অফ এক্স জাস্ট আরগুলি চেঞ্জ হয়ে গিয়েছে, জাস্ট বসালাম। এরপরে ডান পাশে কী হবে, প্রথমে কী হবে পি অফ এক্স, এগুলো আগের মতো আমাদের আমি যেগুলিকে আন্ডারলাইন করছি এগুলো আমাদের আগেও আমরা ইউজ করেছি। তাহলে এখানে বাড়তি কী অংশ আসবে, বাড়তি হচ্ছে প্রথম যে অংশটুকু আছে, আমার যে প্রথম যে অংশটুকু আছে সেটিকে আমরা ডান পাশে পাঠিয়ে দিব। কীভাবে পাঠাবো, আমরা এই অংশটুকু ডান পাশে পাঠিয়ে দিব। অর্থাৎ এই যে আমার কি ছিল এখানে ইন্টিগ্রেশন x1 থেকে x2, আমি যে x1 থেকে x2 লিখলাম মাইনাস দিয়ে, যেহেতু ডান পাশে পাঠালে মাইনাস হয়ে যাবে। জাস্ট আমরা যখন পক্ষান্তর করবো আয়ের কোনো পরিবর্তন হবে না, এখানে আয় আছে এখানে কিন্তু আয় আছে, এখানে আয় আছে এখানে কিন্তু আয় আছে, কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র জে এর পরিবর্তে আমরা নট দিয়ে দিব, 0 দিয়ে দিব। আমি আবারও বলছি, আমরা এই অংশটুকু আমার যে অ্যাসাইনমেন্টের 9 থেকে 12 ইউজিং 4 ইকুয়াল এলিমেন্টস, যেখানে একটা 12 নম্বর প্রশ্ন প্রতি বছরে আসে, সেরকম হুবহু আমরা আগের মতো লিখে ফেললাম। তো বাড়তি কি লিখতে হবে, মাইনাস এই অংশটাকে আমি এটাকে অনুকরণ করলে এই অংশটাকে অনুকরণ করে কিন্তু এই অংশটা লিখবো। x1 থেকে x2 পি অফ এক্স থাকবে, থিটা আই থিটা এক্স থাকবে, জাস্ট জে এর পরিবর্তে থিটা নট দিয়ে দিব, জে এর পরিবর্তে কী দিয়ে দিবে থিটা নট দিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছি। এখন যদি আমার বাউন্ডারি ভ্যালু প্রবলেম এমনটা এ স্ট্রাকচার যদি না থাকে, যদি এ স্ট্রাকচার যদি থাকে, যদি এ স্ট্রাকচার যদি থাকে, যেমন পি অফ এক্স ডি স্কোয়ার ইউ ডি এক্স স্কোয়ার কিউ অফ এক্স ইউ অফ এক্স, দ্যাটস ইট, যদি এরকম যদি থাকে তখন কিন্তু সবই ঠিক আছে, আগের মতোই হবে, জাস্ট মধ্যখানে মাইনাস হবে, এই অংশটা মাইনাস হবে। আগে মধ্যখানে কিন্তু কী হয়েছিল, প্লাস হয়েছিল, জাস্ট এখন কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। আর জাস্ট এই পুরো অংশটাকে এই পাশে পাঠিয়ে দিব, আগে একটা মাইনাস থাকবে স্বাভাবিকভাবে, এরকমটা হয়ে গেল। সো আমরা কথা না পারে প্রশ্ন সলভ করি। যেমন আমাকে পরীক্ষা বলতে পারে, যেমন এখন যে কোয়েশনটা সলভ করতে যাচ্ছে সেটি হচ্ছে দীপু স্যারের স্ট্যান্ডার্ড গ্যালারকিনের শিটের সেকেন্ড লাস্ট কোয়েশন। সো এখন আমরা এই অংশে আমাকে বলা হচ্ছে ডিটারমাইন 1 প্যারামিটার অ্যাপ্রক্সিমেশন, 2 প্যারামিটার অ্যাপ্রক্সিমেশন, 3 প্যারামিটার অ্যাপ্রক্সিমেশন টু দ্য বাউন্ডারি ভ্যালু প্রবলেম বাই দ্য স্ট্যান্ডার্ড গ্যালারকিন অ্যাপ্রক্সিমেশন। আমি আবারও বলি, স্ট্যান্ডার্ড গ্যালারকিন আবার আমি কি বলতে পারি, মডিফাইড গ্যালারকিন বলতে পারি, অনলি গ্যালারকিন বলতে পারি, ভেরিয়েশনাল ফর্মুলা
হতে পারে, এর বিভিন্ন আমাকে কিন্তু বলতে পারে, যেভাবে বলুক তখন আমি কী করলাম, এই অংশটা আমি বিবেচনা করি। আচ্ছা, এখানে পি অফ এক্সের মান কত? অবশ্যই এক্স প্লাস ওয়ান। পি অফ এক্সের মান, কিউ অফ এক্সের মান জিরো, আর অফ এক্সের মান কিন্তু জিরো। সো এখন আর তা আমি কী করলাম, জাস্ট আমি প্রথমে সলিউশনটা কীভাবে লিখবো পরীক্ষায়, লেট দ্য ট্রায়াল সলিউশন বি, জাস্ট একটু আগে আমি যেটা বলেছিলাম, আমার যে থিটা কী মনে করতে হবে, থিটা নট, এই অংশ বিবেচনা করতে হবে না, সেই অংশটা আমরা বিবেচনা করলাম। এখন এই অংশকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কী হবে, থিটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, থিটা ডি থিটা ডিএক্স হবে। এই অংশকে ডিফারেন্স করলে কী হবে, ডি থিটা জে, এই অংশটা হয়ে গেল সিম্পলিফাই। তো এখন এরপর আমরা কী লিখবো, দেয়ারফর ফর অ্যান প্যারামিটার অ্যাপ্রক্সিমেশন, হ্যাঁ, modified Galerkin equations become or reduce as. সো এখন জাস্ট আমরা যেহেতু এই অংশটা কার সাথে মিলে যায়, আমার কেজ ওয়ান এর বাউন্ডারি ভ্যালুগুলোর সাথে মিলে যায়, যে ডিডিএক্স অফ পি অফ এক্স ডিওয়াই ডিএক্স, এই যে ডিএক্স অফ এক্স প্লাস ওয়ান সামথিং, তো পি অফ এক্স এর মান হচ্ছে ওয়ান, আমরা সেই অংশটা হুবহু ওইখান থেকে কপি করে চুরি করে লিখে দিচ্ছি। সো এখানে মান হচ্ছে ওয়ান থেকে কত, টু এর মধ্যে বেরিয়ে উঠছে, ওয়ান থেকে টু লিখলাম, লেখার পরে তো আমার এখানে সিন্স পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, কিউ অফ এক্স আর অফ এক্স ইকুয়াল টু জিরো, জাস্ট মানগুলো এখানে জিরো জিরো বসা দিলাম, এখানে জিরো বসা দিলাম, হ্যাঁ, এখানে জিরো বসা দিলাম, এই অংশে জিরো বসা দিলাম, হ্যাঁ। তাহলে আমার কী কী থাকলো সেগুলো একটু লিখতেছি। তাহলে আমার বাম পাশে থাকবে শুধুমাত্র এক্স প্লাস ওয়ান, ডি থিটা যে জাস্ট এই অংশটুকু লিখলাম, অর্থাৎ যা অবস্থিত তাহলে আমি সেগুলি লিখে ফেললাম। এখন এই ক্ষেত্রে আমরা বাম পাশে যে অংশটুকু থাকবে পুরোটাকে সামেশন আই যে এগুলি এই আই যে ব্যতীত ইন্টিগ্রেশন যে অংশটুকু থাকবে পুরো অংশটাকে আমরা কে আই বিবেচনা করব, আর ডান পাশের পুরো অংশটাকে আমরা এফ আই মনে করব, ঠিক আছে। এখন এফ আই মনে করলাম, তো এখন কে আই মনে করলাম, কে আই যে মনে করলাম, তাহলে কে আই সমান কত, ওই যে আমার এই অংশ হচ্ছে কে আই এর মান, হ্যাঁ, এই অংশটা কে আই এর মান, আবার বাকি অংশ হচ্ছে এফ আই এর মান। তো আমাকে বলা হচ্ছে ওয়ান প্যারামিটার, টু প্যারামিটার আমাকে বলতে পারে, এরকম প্রতি বছর কিন্তু একটা প্রশ্ন আসে। সো আমি সময় স্বল্পতার কারণে একটু ব্যস্ততা পান করছি, যার কারণে আমি সবগুলো সলভ করে দিতাম, তো পরবর্তীতে আমি সলভ করলে গ্রুপে দিয়ে দেবো। সো এখন ওয়ান প্যারামিটারের ক্ষেত্রে কীভাবে সলভ করা যায়, সো আগের মতো ওয়ান প্যারামিটারের ক্ষেত্রে ইউ অফ এক্স, আমরা ট্রায়াল সলিউশন ওই যে ইউ নট এ ওয়ান এক্স এক্স স্কয়ার, এটি বেসিক্যালি কীরকম এরকম আর কি, ওই যে সামেশন, প্রথমে কী হবে, এ নট দিয়ে শুরু হবে, প্লাস জে ইকুয়াল টু ওয়ান টু এন, এই যে এ আই এই এক্স উপরে আই হবে। এখন আমি যদি আই এর মান যদি ওয়ান বসাই এখানে, তাহলে এ ওয়ান হবে এক্স ও এক্স হবে, এ টু হলে এক্স স্কোয়ার হবে, এ থ্রি হলে এক্স কিউব হবে, অর্থাৎ পলিনোমিয়াল আকারে আসবে। সো এ নট এ ওয়ান এক্স বসালাম। আমার ওই যে আমার প্রশ্নের মধ্যে একটা কী দেওয়া থাকবে, ইনিশিয়াল এসেনশিয়াল কন্ডিশন দেওয়া থাকবে, যেটাকে আমরা ডিরেকশনাল কন্ডিশন বলে থাকি, প্রাইমটা ছাড়া সবসময় আমরা এই প্রথমটা ব্যবহার করব। এখানে গেছে ইউ অফ ওয়ান ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ এক্স এর মান ওয়ান বসালে ইউ এর মান আসবে কত, ওয়ান। সো আমরা এখানে এক্সের জায়গায় ওয়ান বসালাম, তো অ্যানোটের মান কত আসছে, ওয়ান মাইনাস এ, সেই মানটা আমরা এক নয় বসিয়ে দিব। আমরা সবসময় কিন্তু অ্যানোটের মানটা কিন্তু হিসাব করব, বসালাম, বসাই আমরা কী করলাম, কমন নিলাম, তো এখানে আমার কি আসছে, ওয়ান প্লাস এ ওয়ান এক্স মাইনাস ওয়ান চলে আসছে। সো আমরা এই ওয়ানটাকে এ ওয়ানের সাথে যেটি থাকবে, এ ওয়ানের সাথে যাই থাকবে তাই হচ্ছে থিটা ওয়ান, আর বাকি অংশটুকু আমরা থিটা নট বলে দিব। তাহলে এখানে আমরা কম্পারিজন করে বুঝতে পারলাম থিটা নট অথবা থিটা ইজ ইকুয়াল টু থিটা নট একই কথা, সমান আসছে ওয়ান, এবং থিটা ওয়ান সমান রেজাল্ট আসছে এক্স মাইনাস ওয়ান। সো আমরা চাইলে থিটা ওয়ানকে ডিফারেন্স করলে কেউ জিরো হবে, এটাকে ডিফারেন্স করলে ওয়ান হয়, আমরা লিখতে পারি না, আর লিখলেও কোনো অসুবিধা নেই। এখন কে ওয়ান ওয়ান সমান কত হবে, আমরা কে ওয়ানের মান নির্ণয় করবো আগের মতো করে। আমার যেহেতু এখানে কে এই পুরো অংশটাকে এখান থেকে এতটুকু অংশকে যদি আমরা কে আই যে মনে করেছিলাম, সেখানে আমরা ওয়ান বসাতে কী হবে, থিটা ওয়ান হবে, থিটা ওয়ান হবে। সো আমরা সেখানে মূলত বসানোর পর ডি থিটা ওয়ান ডিএক্স, এবং এই অংশটা ভেবে আসলো, জাস্ট আমার এই যে থিটা ওয়ানকে করলে কী ছিল, থিটা ওয়ানকে ডিফারেন্স করলে কিন্তু ওয়ান আসছিল। সো এখানে কী করলাম, করার পরে ওয়ান আসছে, তো আমি এই অংশটাকে আমি এভাবে করার দরকার নেই, এভাবে করার দরকার নেই, এই অংশে ক্যালকুলেশন করে ফেললে সরাসরি এখান থেকে 5/2 চলে আসবে। 5/2 বসালাম, যেহেতু ওয়ান প্যারামিটার, এখানে মজার বিষয়টা হচ্ছে এখানে যেহেতু ওয়ান প্যারামিটার, আমার এখানে কি আছে, কে আছে, এ আছে, এফ আছে কিনা, তাই না। ওয়ান প্যারামিটার যখন বলা হবে তখন মনে রাখতে হবে কে এর অর্ডার কত হবে, কে এর অর্ডার হবে 1/1, তাহলে এফ এর অর্ডার কত হবে, এফ এর অর্ডার হবে 1/1, বিষয় বুঝতে পারছি। তাহলে এ আসবে কত, এ ওয়ান আসবে শুধুমাত্র। তাহলে আমরা এফ ওয়ান এফ আই নিয়ে করতে চাচ্ছি, আমি এই পুরো অংশটাকে আমি এফ আই মনে করে নিয়েছিলাম। সো আমি আপার লিমিট বসালাম, এখানে এক্সের জায়গায় 2 বসালাম, হ্যাঁ 2 এবং 1 যোগ করলে 3 হয়, এখানে ইউ প্রাইম 2 বসালাম, থিটা আই 2 বসালাম, লোয়ার লিমিট বসালাম, ঠিক আছে। তো এখন আমার থিটা নটের মানটা কত ছিল, এখানে 0 ছিল, যার কারণে থিটা নটের মান ছিল 1, আর 1কে যদি ডিফারেন্স করলে 0 হয়ে যায়, তো এই পুরো অংশটা 0 হয়ে গেছে। তারপর
আমার এখানে আপার লিমিট বসাবো লোয়ার লিমিট বসাবো, এই একটা রেজাল্ট আসছে, এই একটা রেজাল্ট আসছে। আমরা সব সময় ইনিশিয়ালি উই ডোন্ট নিড টু টেস্ট, সেই জন্য আমার যেখানে লোয়ার লিমিট বসাবো এই ক্ষেত্রে সেই অংশটা কি হয়ে যাবে জিরো, সব সময় জন্য জিরো হবে। এখন ইউ প্রাইম টু এর মানটা কত দেওয়া ছিল প্রশ্নের মধ্যে? প্রশ্নের দেওয়া ছিল ইউ প্রাইম টু এর মান হচ্ছে 1/3। আমরা এই অংশটা শেষের দিকে ব্যবহার করব, এটিকে নোয়েম্যান কন্ডিশন বা নোয়েম্যান কন্ডিশন বলা হয়ে থাকে। তো আমার ফাইনালি কি আসছে, কাটাকাটি করার পরে এফ আই সমান কিন্তু থিটা আই টু চলে আসছে। এখন আমার তো এফ দরকার, F1 সমান কত হবে? এই যে থিটা আই টু, আমার থিটা আই সমান কত আসছে? এই যে থিটা আই টু, F1 যখন বলবো F1, তাহলে F1 যখন বলি বেসিক্যালি এই যে আমি একটু লাইন আগে লিখি, F1 যখন বলা হবে তাহলে থিটা ওয়ান টু হবে কিনা? অবশ্যই থিটা ওয়ান টু হবে। থিটা ওয়ান কোন জায়গায় আছে? থিটা ওয়ান এই জায়গায় আছে, এই অংশে এক্সের জায়গায় টু বসা দিব, টু বসালে কি হবে? 2 - 1, 2 - 1 দ্যাটস ইট 1। তাহলে আমার ওই যে এক নম্বর ইকুয়েশন যে ছিল সেখানে যেহেতু 1/1 অর্ডার হবে, এখানে 1/1 অর্ডার হবে, মানগুলি বসালাম, বসানোর পর আমার A1 রেজাল্ট কত চলে আসছে? 2/5। যেহেতু A1 পেয়ে গেলাম, সে A1 এর মানটা আমরা ইউ অফ এক্সে যে রেজাল্টটা দেওয়া ছিল A0 এর মানটা আমরা জানি 1, জাস্ট মানগুলি জাস্ট এই অংশ আমরা বসিয়ে দিলাম 1 প্লাস A1 x - 1 বসা দিলাম, সরি এখানে কি হবে x - 1 হবে। এই হচ্ছে আমাদের সলিউশন।